রাষ্ট্রীয় সফরে চীনের রাজধানী বেইজিংয়ে পৌঁছেছেন মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। সফরে চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে বৈঠক করবেন তিনি। বৈঠকে ইরান ইস্যু ছাড়াও বাণিজ্য ও কৃত্রিম বুদ্ধিমত্তার বিষয়ে প্রাধান্য পাবে বলে জানিয়েছে বিভিন্ন সংবাদ মাধ্যম। যদিও সফর শুরুর আগে ট্রাম্প জানিয়েছেন ইরানের বিষয়টি গুরুত্ব পেলেও বাণিজ্যই হবে আলোচনার প্রধান ইস্যু। আমিনা রহমান সুপ্তির রিপোর্ট। চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের সঙ্গে দ্বিপাক্ষিক বৈঠকে অংশ নিতে বেইজিংয়ে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। মার্কিন প্রেসিডেন্ট বেইজিং আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে জানানো হয় উষ্ণ অভ্যর্থনা। ডোনাল্ড ট্রাম্পের সঙ্গে রয়েছেন তার ছেলে এরিক ট্রাম্প ও পুত্রবধূ লারা ট্রাম্প। প্রেসিডেন্ট ট্রাম্পের সফর সঙ্গীদের মধ্যে আছেন অ্যাপেলের শীর্ষ কর্মকর্তা টিম কুক, টেসলা ও স্পেস এক্সের প্রধান ইলন মাস্ক এবং ল্যারি ফ্রিক সহ মেটা, জেপি মর্গান, বোয়িংয়ের কয়েকজন শীর্ষ নির্বাহী। এছাড়াও রয়েছেন ঊর্ধ্বতন মার্কিন কর্মকর্তারা। বিশ্বের বৃহত্তম দুই অর্থনীতির দেশের নেতারা বৃহস্পতিবার এবং শুক্রবার বৈঠকে বসবেন বলে জানিয়েছেন বিভিন্ন সংবাদ মাধ্যম। দুই নেতার আলোচনায় বাণিজ্য, কৃত্রিম বুদ্ধিমত্তা, তাইওয়ান ইস্যু এবং ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ইসরায়েলের যুদ্ধ প্রাধান্য পাবে বলে ধারণা করা হচ্ছে। ক্রমবর্ধমান বৈশ্বিক অনিশ্চয়তার মধ্যে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও চীনের প্রেসিডেন্ট শি জিনপিংয়ের বৈঠকের দিকে তাকিয়ে এখন বিশ্ববাসী। আমিনা রহমান সুপ্তি, চ্যানেল আই। যুক্তরাষ্ট্র আবারও হামলা চালালে পারমাণবিক তৎপরতা বাড়ানোর হুঁশিয়ারি দিয়েছে ইরান। দেশটির জাতীয় নিরাপত্তা কমিটির মুখপাত্র ইব্রাহিম রেজাই সামাজিক যোগাযোগ মাধ্যম এক্সে জানিয়েছেন, ইরানের উপর আবারও আক্রমণ হলে অন্যতম প্রধান বিকল্প হিসেবে 90% পর্যন্ত ইউরেনিয়াম সমৃদ্ধকরণ কর্মসূচি শুরু করা হতে পারে। এই মাত্রাটি পারমাণবিক বোমা তৈরির জন্য প্রয়োজনীয় স্তরের সমান। বিষয়টি নিয়ে ইরানের পার্লামেন্টে পর্যালোচনা পরিকল্পনা চলছে বলেও জানান তিনি। এদিকে ইরানের বিরুদ্ধে ইসরায়েল এবং যুক্তরাষ্ট্রের যুদ্ধ নিয়ে আইন প্রণেতাদের কঠোর জিজ্ঞাসাবাদের মুখে পড়েছেন যুক্তরাষ্ট্রের প্রতিরক্ষা মন্ত্রী পিট হেগসেথ। এই যুদ্ধের দীর্ঘসূত্রতা এবং কংগ্রেসের অনুমোদন না থাকায় রিপাবলিকান পার্টির অনেক সদস্যও উদ্বেগ প্রকাশ করেছেন। নতুন অর্থবছরের জন্য $124.7 বিলিয়ন বাজেট ঘোষণা করেছেন নিউ ইয়র্ক সিটির মেয়র জোহরান মামদানি। একই সঙ্গে বিতর্কিত প্রপার্টি ট্যাক্স বৃদ্ধির প্রস্তাবও বাতিল করেছেন তিনি। বাজেটে শিক্ষা, গণপরিবহন, আবাসন, জননিরাপত্তা ও সামাজিক সেবা খাতকে অগ্রাধিকার দেয়া হয়েছে। বাজেটের পরিকল্পনায় সরকারি স্কুল, সাবওয়ে নিরাপত্তা এবং নিম্ন আয়ের বাসিন্দাদের সহায়তায় অতিরিক্ত বরাদ্দ রাখা হয়েছে। নিউ ইয়র্ক থেকে সুজান আহমেদের পাঠানো তথ্য ও ভিডিও চিত্রে জাকিয়া আক্তারের রিপোর্ট। নিউ ইয়র্ক সিটিকে ঢেলে সাজানোর পাশাপাশি নাগরিক সুবিধা বাড়ানো, সবার জন্য বাসযোগ্য সিটি সহ নানান প্রতিশ্রুতি দিয়ে সিটি মেয়র নির্বাচিত হন জোহরান মামদানি। এসব প্রতিশ্রুতির প্রতিফলন উঠে এলো মেয়রের ঘোষণা করা বাজেটে। জীবনযাত্রার ব্যয় কমানো, জনসেবার জোরদার, জননিরাপত্তা উন্নতিকরণ, শ্রমিক সুরক্ষা প্রসারিত করা এবং সিটিবাসীর স্বাস্থ্য ও কল্যাণে গুরুত্বপূর্ণ বিনিয়োগ করেছেন। এছাড়াও নগর প্রশাসনে আর্থিক স্বচ্ছতা ও জনসেবামূলক উৎকর্ষতা পুনরুদ্ধারে প্রতিটি সংস্থায় একজন প্রধান সঞ্চয় কর্মকর্তা নিয়োগের নির্দেশ দিয়েছেন। এসব মিলে মামদানি 2027 অর্থ বছরের জন্য $124.7 বিলিয়ন নির্বাহী বাজেট দিয়েছেন, যা নিউ ইয়র্কে দৃঢ় আর্থিক ভিত্তির উপর দাঁড় করানোর পাশাপাশি শ্রমজীবী মানুষের নির্ভরশীল পরিষেবাগুলোকে সুরক্ষিত করবে। বলিষ্ঠ আর্থিক ব্যবস্থাপনার মাধ্যমে ব্যাপক ব্যয় সংকোচন, নতুন রাজস্ব কর এবং শ্রমজীবী নিউ ইয়র্কবাসীদের প্রয়োজনে গুরুত্বপূর্ণ নতুন বিনিয়োগের সমন্বয়ে বাজেটে ভারসাম্য এনেছেন। With this budget, we have taken a critical step in the recalibration of our city's relationship with the state. Under past administrations, costs shifted from the state to New York City. This budget reverses a number of those shifts. বিনিয়োগের মধ্যে নিউ ইয়র্ক সিটি পার্ক ও বিনোদন বিভাগের জন্য $15 বিলিয়ন, স্বাস্থ্য ও সুস্থতা উন্নত করা, মানসিক স্বাস্থ্যসেবা প্রাপ্তিতে $47.3 মিলিয়ন, প্রবীণদের জন্য $3.4 মিলিয়ন রেখেছেন। নতুন বিনিয়োগগুলোর মধ্যে রয়েছে সিটিবাসীর জন্য প্রয়োজনীয় সাশ্রয়ী মূল্যের বাসযোগ্য আবাসন। তবে বাজেটের কিছু অংশ এখনও অস্থায়ী রাজস্ব ও ভবিষ্যৎ আয়ের উপর নির্ভরশীল, ফলে আগামী বছরগুলোতে আর্থিক চাপ তৈরি হওয়ার আশঙ্কা রয়েছে। জাকিয়া আক্তার, চ্যানেল আই।
জাতিসংঘ শান্তিরক্ষা, বহুপাক্ষিক কূটনীতি ও আন্তর্জাতিক সহযোগিতার প্রতি নিজেদের দৃঢ় অঙ্গীকার পুনর্ব্যক্ত করেছে বাংলাদেশ। নিউ ইয়র্কে জাতিসংঘের বাংলাদেশের স্থায়ী মিশনে যুক্তরাষ্ট্রের আর্মি ওয়ার কলেজ প্রতিনিধি দলের সফরকালে এ অঙ্গীকার পুনর্ব্যক্ত করা হয়। প্রতিনিধি দলকে স্বাগত জানিয়ে জাতিসংঘে বাংলাদেশের স্থায়ী প্রতিনিধি রাষ্ট্রদূত সালাউদ্দিন নোমান চৌধুরী বলেন, আন্তর্জাতিক শান্তি ও নিরাপত্তার প্রতি বাংলাদেশের সাংবিধানিক অঙ্গীকারের ভিত্তিতেই জাতিসংঘের সঙ্গে দেশের দীর্ঘদিনের সম্পৃক্ততা গড়ে উঠেছে। রাষ্ট্রদূত প্রতিনিধি দলকে বাংলাদেশের স্থায়ী মিশনের কার্যক্রম সম্পর্কে অবহিত করেন। তিনি শান্তিরক্ষা, টেকসই উন্নয়ন, নারীর ক্ষমতায়ন এবং জলবায়ু ন্যায় বিচারের ক্ষেত্রে বাংলাদেশের অর্জন ও ঐতিহ্যকে আরও সুসংহত ও সম্প্রসারিত করতে মিশন